ঢাকার গাবতলীতে যারা হচ্ছে বাংলো বাড়ি, সম্পূর্ণ রেডি বাংলো বাড়ি কিন্তু আজকের ভিডিও জুড়ে আপনাদেরকে দেখাবো। আশেপাশে দেখেন একবারে একটা গ্রামীণ পরিবেশ, চমৎকার থাকার ব্যবস্থা আছে, এসির ব্যবস্থা আছে, আইপিএস এর ব্যবস্থা আছে। 13% একটু পয়েন্ট আর কি কম। এই পাশে দর্শক আপনারা দেখছেন সুইমিং পুলের খুব চমৎকার একটা জায়গা আছে। টোটাল কিন্তু 3টা রুম, এই পাশে একটা রুম আছে, এই পাশেও একটা রুম আছে, এই পাশেও কিন্তু আরো একটা রুম আছে। 3টা রুমের সাথেই অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা আছে। দেখেন ডাইনিং এর ব্যবস্থা আছে। এই পাশে দেখেন খুব সুন্দর একটা রান্নাঘর আছে। এখানে দেখেন বসার জন্য একটা স্পেস করা হয়েছে। 12টার মতো গরু আপনার পালার কিন্তু ব্যবস্থা আছে। হ্যাঁ, কবুতর এবং হচ্ছে গরু তারা হচ্ছে এখানে পালছে। বড় বড় 2টা গাড়ি কিন্তু আপনারা রাখতে পারবেন। আশেপাশে খুবই চমৎকার গ্রামীণ পরিবেশ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, যারা ঢাকার আশেপাশে বাংলো বাড়ি কেনার কথা ভাবছেন, তো তাদের জন্য আজকে আমরা যে লোকেশনটা রয়েছে এটা হচ্ছে বলিয়াপুর থেকে গান্দরিয়া ডিপের পার। আচ্ছা, এটা বলে হচ্ছে গান্দরিয়া ডিপ মেশিনের পার। এখানে সরকারি একটা ডিপ আছে। আমরা ভিডিওতে সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিব। একবারে বলিয়াপুর থেকে আমরা নিজেরা বাইকে এসেছি। 3.4 কিলো, মানে বলিয়াপুর থেকে আপনি যদি আসেন মোটামুটি গাবতলী থেকে 10 মিনিটে চলে আসতে পারবেন। গাবতলী থেকে 10 মিনিটে আপনারা কিন্তু ইজিলি চলে আসতে পারবেন। গাড়ি নিয়ে আসার ব্যবস্থা রয়েছে। আমরা পুরো জায়গাটা দেখাবো। এখানে টোটাল জায়গাটা চলবে হচ্ছে 13% একটু পয়েন্ট কম। আচ্ছা, 13% থেকে 2 পয়েন্ট কম আছে। তো আমরা পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে বাংলো বাড়িটা ঘুরিয়ে দেখাবো। আর আপনারা যারা মানে বাংলো বাড়ি কম প্রাইসে বাংলো বাড়িটা কিনতে চান, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো দর্শক, যেটা বলছিলাম, আমরা আজকে যে বাংলো বাড়িটা রয়েছি, টোটাল জায়গাটা হচ্ছে কত শতাংশ? 13% একটু পয়েন্ট আর কি কম। আচ্ছা, 13% একটু কম আছে। এই পাশে দর্শক আপনারা দেখছেন সুইমিং পুলের খুব চমৎকার একটা জায়গা আছে। আর ওই পাশটায় মনে হয় গরুর মনে হয় কিছু। আচ্ছা, আমরা একটু ওই পাশটায়ও যাই, যে আপনাদেরকে একটু দেখাবো। এখানে দেখেন বসার জন্য একটা স্পেস করা হয়েছে। আর ওই পাশটায় যদি আমরা একটু যাই, এই পাশটাও আমরা একটু আপনাদেরকে দেখাই। এখানে মূলত হচ্ছে, আচ্ছা, এখানে আবার হচ্ছে থাকার জন্য একটা ব্যবস্থা আছে। জি, বাথরুম, একটা ফ্যামিলি নিয়ে থাকার জন্য। আচ্ছা, ফ্যামিলি নিয়ে থাকার জন্য কিন্তু ব্যবস্থা আছে। এখানে আপনার হচ্ছে ওকে রান্নাঘরেরও ব্যবস্থা আছে। জি। আর যেটা আমরা বলছিলাম, এখানে মোটামুটি কয়টা গরু পালা যাবে? এখানে গরু পালা যাবে আপনার 12টা। আচ্ছা, 12টার মতো গরু আপনার পালার কিন্তু ব্যবস্থা আছে। হ্যাঁ, সবকিছু কিন্তু করা আছে দর্শক। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ 12টা, 10 থেকে 12টা। হ্যাঁ, কবুতর এবং হচ্ছে গরু তারা হচ্ছে এখানে পালছে। তো আমরা যেটা বলছিলাম দর্শক, যারা হচ্ছে রেডি বাংলো বাড়ি চাচ্ছেন, হ্যাঁ আমরা একটু দেখাবো ভেতরে যে রুম করা আছে। তো দর্শক, আমরা একটু এবার যে রুমটা করা আছে, এখানে কিন্তু খুব চমৎকার থাকার ব্যবস্থা আছে, এসির ব্যবস্থা আছে, আইপিএস এর ব্যবস্থা আছে। আমরা একটু চলবে ভেতরের দিকে যাব। হ্যাঁ, আচ্ছা, আসেন, রুমগুলো একটু দেখাবো। ভেতরে টোটাল কিন্তু 3টা রুম, থাকার জন্য কিন্তু সুন্দর 3টা রুম করা আছে, পুরো ফ্যামিলি নিয়ে, রান্নাঘর সহ। আচ্ছা, এই পাশে দেখেন খুব সুন্দর একটা রান্নাঘর আছে। হ্যাঁ, এটা খুব সুন্দর গ্যাসের ব্যবস্থা আছে, রান্নাঘর আছে। এই পাশে একটা রুম আছে। হ্যাঁ, আচ্ছা, এবং প্রতিটা রুমের সাথে যেটা বলছিলাম অ্যাটাচড একটা বাথরুম আছে। হ্যাঁ, এই যে দেখেন প্রতিটা রুমের সাথে কিন্তু এরকম অ্যাটাচড বাথরুম আছে। আচ্ছা, ওর পরে আমরা যদি আরেকটা রুম দেখাই, এবং হচ্ছে প্রতিটা, মানে আমি যেটা বলছিলাম, মালিক নিজে থাকার জন্য আসলে করেছে এখানে। হ্যাঁ, এটা কিন্তু ভাড়া দেওয়ার জন্য না। ওকে, তো এই পাশেও দেখেন, এই পাশেও একটা রুম আছে, এটার সাথে কিন্তু হচ্ছে অ্যাটাচড বাথরুম আছে। তো প্রতিটা রুমই কিন্তু অনেক বড়, হ্যাঁ বড় করে তৈরি করা। তো এই পাশে আবার দেখেন ডাইনিং এর ব্যবস্থা আছে, এবং এই পাশেও কিন্তু আরো একটা রুম আছে। তো এইভাবে টোটাল কিন্তু হচ্ছে 3টা রুম, এবং 3টা রুমের সাথেই অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা আছে, এবং সিসি ক্যামেরা আছে। হ্যাঁ, এটা হচ্ছে হাই কমোড। আচ্ছা, এটা হচ্ছে হাই কমোড। হ্যাঁ, আচ্ছা, ওকে, 3টাই হাই কমোড। ও মানে 3টা বাথরুমে হাই কমোড। জি, আচ্ছা, 3টা বাথরুমে হাই কমোড, এবং একটা রুমে কিন্তু হচ্ছে এসির ব্যবস্থা আছে। আপনারা চাইলে সরাসরি ভিজিট করতে পারবেন। তো দর্শক, আমরা যেটা বলছিলাম, এটা হচ্ছে আসলে মেইন গেট। হ্যাঁ, মেইন গেট দিয়ে ঢুকলে আপনি দেখেন খুব চমৎকার। আর এই হচ্ছে আসলে সুইমিং পুল, এবং পাশে কিন্তু আলাদা এরকম একটা চেঞ্জিং রুমও আছে। মানে যেটা বলছি, মালিক কিন্তু অনেক সুন্দর এবং শৌখিনভাবে আসলে করেছে। এই পাশে দেখেন একটা চেঞ্জিং রুমের জায়গা আছে। আর উপরে ছাদে যদি আমরা যাই, ছাদ থেকে হচ্ছে বিকেলে আপনি কিন্তু আশেপাশে হচ্ছে, যেহেতু একটা গ্রামীণ পরিবেশ, মানে ঢাকার খুব কাছে এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ, আমরা একটু ছাদে যাব। তো দর্শক, আমরা কিন্তু এখন একবারে যে বাংলো বাড়ির ছাদে কিন্তু রয়েছে। আশেপাশে যদি আপনারা দেখেন, আশেপাশে খুবই চমৎকার গ্রামীণ পরিবেশ। আশা করি আপনাদের ভালো লাগবে। আশেপাশে এগুলো সবই তো হচ্ছে ধানি ক্ষেত, তাই তো? না, সব শাকসবজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, শাকসবজি, এবং মানে যেটা একটা আমরা যেটা বলছিলাম, আপনারা যদি এখান থেকে দেখেন, খুবই সুন্দর একটা ভিউ, চমৎকার। আর আমরা আবারও লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে বলিয়াপুর থেকে, সাভার বলিয়াপুর থেকে
গাবতলী থেকে যদি আসতে চান খুব সময় বেশি লাগে না, গাবতলী থেকে আসলে 20 হতে 25 মিনিট সময় লাগবে একবারে এক্সাক্ট লোকেশনে আসতে। হ্যাঁ 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 তো আমরা যদি এই পাশটায় যদি দেখাই, রাস্তাটা আছে, হ্যাঁ বর্তমানে কয় ফিট রাস্তা আছে? 16 ফিট। আচ্ছা আচ্ছা ওকে, এখান ধরে আপনারা যেটা দেখছেন এই রাস্তাটা কিন্তু হচ্ছে 16 ফিট, যেটা আমরা হচ্ছে একবারে বাড়ির সামনে দিয়ে গিয়েছে 16 ফিট রাস্তা আছে। আপনি অনায়াসে গাড়ি নিয়ে কিন্তু চলে আসতে পারবেন। আর এই রাস্তাটা কই গিয়েছে ভাই? একবারে যেটা একবারে সামনে দিয়ে গিয়েছে এটা গেছে এদিক দিয়ে আপাতত বস্তি পর্যন্ত, তবে এটা টেন্ডার হয়ে গেছে, এটা ব্যাংক টাউন পর্যন্ত। আচ্ছা, এদিক দিয়ে আবার সাভার ব্যাংক টাউন বেরোয়ার একটা রাস্তা আছে। হ্যাঁ, আচ্ছা সামনে ওই যে হেমায়তপুরে আবার ওদিকে মেট্রো লাইনের কাজ চলছে। আচ্ছা আচ্ছা, এবং সামনে হেমায়তপুর মেট্রো রেলের কিন্তু কাজ হ্যাঁ, চলছে। প্রতি শুক্রবার করে এখানে বাইরে থেকে শিল্পরা এসে ঢুকে। আচ্ছা আচ্ছা এদিকে যা জমি টমি রেখে আছে, আচ্ছা, অনেকে জমি টমি দেখতে জমি আসে টমি আর কি। দেখতে আসে, কেউ কেউ কিনে কিনে একদম বুকিং করে রাখছে, অনেকে আচ্ছা। কাজ করতেছে, অনেকে বাসা করতেছে। আচ্ছা আচ্ছা, মানে এটা মনোরম পরিবেশ খোঁজার জন্য ওরা আর কি। লাল শাক থেকে শুরু করে মোটামুটি বিভিন্ন ধরনের, এবং এই যে ডিপ, এই ডিপেই এটা হচ্ছে সরকারি ডিপ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সরকারি ডিপ। আচ্ছা আচ্ছা, এই ডিপে কিন্তু হচ্ছে আসলে বিভিন্ন এই যে শাকসবজিগুলো ধোয়া টোয়ার কাজ কিন্তু করে। হ্যাঁ, আর এখান থেকে যদি আমরা একটু দেখাই, এই যে সুইমিং পুল, এই যে আমরা যদি দেখাই গাড়ি রাখার গাড়ি কিন্তু- পার্কিং এর দুইটা গাড়ি পার্কিং। আচ্ছা, বড় বড় দুইটা গাড়ি কিন্তু আপনারা রাখতে পারবেন। হ্যাঁ, সোহেল ভাই তো সবসময় এখানে থাকেন। জি হ্যাঁ, আমি সবসময় আচ্ছা, কেউ যদি চায় সরাসরি এখানে এসে ভিজিট করে দেখতে পারবে। তো আমরা যেটা বলছিলাম, তো আপনি যদি চান যে এখানে আসলে আসবেন, চাইলে এক রাত থেকে আপনারা কিন্তু আপনার যদি ভালো লাগে রান্না বান্না করে খেয়েও কিন্তু থাকতে পারবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই আচ্ছা অবশ্যই। আচ্ছা ওকে, খুবই চমৎকার একটা জায়গা, আপনারা আসলে আশা করি ভালো লাগবে। তো দর্শক, আশা করি বাংলো বাড়িটা কিন্তু আপনাদের খুব ভালো লেগেছে। আশেপাশে দেখেন এত সুন্দর পরিবেশ, পুরো গ্রামীণ একটা পরিবেশে যারা এই বাংলো বাড়িটা নিতে চান, তো মালিকের সাথে আমরা কিন্তু কথা বলেছি। এখানে যারা বাংলো বাড়িটা নিতে চাচ্ছেন তাদের আস্কিং প্রাইস চা হচ্ছে 1,20,00,000 টাকা। তো খুবই চমৎকার, আপনারা কিন্তু এই বাংলো বাড়িটা যারা নিতে চান স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে, এবং আপনি এই জায়গাটায় আসলে আপনার খুব ভালো লাগবে। মানে আশেপাশে কিন্তু খুবই গ্রামীণ একটা পরিবেশ, খুব রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু এই বাংলো বাড়িটা নিতে পারবেন। আর যারা আসতে চান, আমরা স্ক্রিনে যে নাম্বারগুলো দিয়ে দিয়েছি, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। আর এখানে আমি আলোচনা করলাম যে ভাই রেজিস্ট্রি খরচটা কেমন আসতে পারে, অনেকে হচ্ছে রেজিস্ট্রি খরচটাও জানতে চান। এখানে হয়তোবা 4 লাখ টাকার আশেপাশে হচ্ছে একটা রেজিস্ট্রি খরচ হবে। তো বর্তমান ইজি লোকেশন চলে আসবেন বলিয়াপুর, একবার হচ্ছে লাইভ লোকেশনটা কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে লোকেশন দিয়েও চলে আসতে পারবেন। তো আজকের ভিডিওটা দর্শক এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।